এটা আবার কার? রিনা দশমীর দিন যাদের সঙ্গে যোগাযোগ করেছিল তাদের? না না, এতদিন ধরে সেটা ডাস্টবিনে পড়ে থাকবে না। যারই হোক না কেন, আমি এটা নিজের কাছে রেখে দিই, যদি এটা আমার কোনো কাজে লাগে। রিয়া, তাতে তুমি রেডি হও না, আমাদের ডাক্তারের কাছে যেতে হবে, ঠিক আছে? কেমন দেখলেন ডক্টর? মানে ওর যে অবস্থা সেটা মোটামুটি সেরে উঠতে কতটা সময় লাগবে? সারাদিন খাটাখাটনির পর বাড়ি গিয়ে ওদের সুন্দর মুখগুলো দেখতে ইচ্ছে করে না? ধরুন ধরুন একদিন আপনি বাড়িতে গেলেন, কিন্তু ওদের মুখগুলো সব সাদা চাদরে ঢাকা। ওদের লাশের ওপর এথিক্সের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন তো? মুদ্রা ব্যাপার হলো, দিয়া ব্যানার্জির বাড়ির লোক এলে আপনি ওদের বলবেন যে দিয়ার ট্রিটমেন্ট মেন্টাল অ্যাসাইলামে থেকেই হবে। দেখুন, আমি ওনার কাউন্সেলিং করেছি, আর কিছু সাইকোলজিক্যাল টেস্টও করেছি, আর দু একটা ব্লাড টেস্টও করতে দিয়েছি। তো রিপোর্ট আসতে আরও 2-3 দিন সময় লাগবে। আমার মনে হয় ওনাকে 2-1 দিন অ্যাসাইলামে রেখেই ট্রিটমেন্ট করতে হবে। ডাক্তারবাবু, বলছিলাম যে ওর ট্রিটমেন্টটা কি বাড়িতে থেকে করাটা সম্ভব নয়? মানে আমরা তো সবাই আছি এখানে বাড়িতে, উই উইল টেক গুড কেয়ার অফ হার। দেখুন, বাড়িতে রেখে যদি ট্রিটমেন্ট করা সম্ভব হতো আমি নিশ্চয়ই করতাম। তবে যা কন্ডিশন, এই মুহূর্তে বাড়িতে রাখলে কিন্তু আরও বেশি ডিটোরিয়েট করে যাবে। অন্তত 2 দিন, টানা 24 ঘন্টা একটু অবজারভেশনে রাখতেই হবে। বুঝতেই তো পারছেন, আগের ডাক্তারবাবু যা ওষুধ দিয়েছেন তাতে কিন্তু বিশেষ কোনো কাজ হচ্ছে না। আর বেশ কিছু টেস্ট আছে যেগুলো বাড়িতে রেখে করা কিন্তু সম্ভব নয়। আমি হসপিটালে যাব না। কি সব বলছে, কোথায় নিয়ে যাবে? আমি বাড়ি যাব বল, আমি বাড়ি যাব। হ্যাঁ ঠিক আছে। আরে এই ডাক্তার বাবু, আমি বলছি না বাড়ি যাব, আমি যাব না, মেরে দেবো কিন্তু তাহলে। দেখ তো মানে কি? আমি যাব না, কোথাও আমি বাড়ি যাব। হ্যাঁ, সরি। এই ইয়েপ, বসো, তুমি শান্ত হয়ে বসো এখানে, শান্ত হয়ে বসো। একটু একটু বোঝান প্লিজ। উনি যদি এরকম করেন আমি তো ওনার ট্রিটমেন্টই করতে পারবো না। আর ওনাকে তো সুস্থও করতে হবে নাকি? আমি তো সরি। অ্যাসাইলামে থাকলে তো আমি সত্যি সত্যি অসুস্থ হয়ে যাব। ওরা তোমাকে জোর করে ওষুধ খাওয়াবে? না না, এটা আমাকে আটকাতেই হবে, যে করেও আটকাতে হবে। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বলো। আচ্ছা তুমি বলো, রানী কি রাজাকে ছেড়ে থাকতে পারে? হ্যাঁ, ওই পাজি লোকটা চাইছে যে তুমি যেন আমার থেকে দূরে চলে যাও, তার জন্য আমাকে আলাদা নিয়ে যাচ্ছে। আমি কোথাও যাব না বল, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। তোমাকে আমি যেতে দেবো না কোথাও। আমি বাড়ি যাব, আমি বলছি বাড়ি যাব। কি হচ্ছে এটা? কি দিয়া, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। তুমি কোথায় যাচ্ছ? এই তো আমার বাড়ির লোক চলে এসেছে, কি মজা। এবার আমি হসপিটালে আর যাব না, এবার আমি বাড়ি যাব। যাবে তো। মা তোমরা এসে গেছে, খুব ভালো হয়েছে। তোর ফোন পে না এসে থাকতে পারলাম না। মা দেখো, ডক্টর বলছেন যে ওকে এখানে 2 দিন অ্যাসাইলামে থাকতে হবে। দিয়া তো থাকতেই চাইছে না, কি করি বলো তো? বড়দা ভাই, হ্যাঁ নিখিল, বল। বলছে তুই কেন ভেঙে পড়ছিস? দিয়া তো এরকমই করবে, দিয়া তো অবুঝ হবেই। তোকে তো অবুঝ হলে চলবে না, তোকে তো
শক্ত করতে হবে মনটা। আর ডাক্তারবাবু যদি মনে করেন যে দিয়াকে অ্যাসাইলামে রাখতে হবে, দিয়ার জন্য সেটা ভালো, তাহলে তো সেটা আমাদেরকে মানতেই হবে, তোকেও মানতে হবে বর্দবী। তুই একটু বোঝা দিয়াকে প্লিজ। আমার ভাই, আমার ভাই, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না বল। ওরা চাই আমি যদি তোমার থেকে দূরে চলে যাই, সেটা চাই। আমি যদি তোমার থেকে আবার হারিয়ে যাই বল, আমি কোথাও যাব না, আমি বাড়ি যাব, একদম বাড়ি যাব। দিয়াকে ফিরে পাওয়ার পর ভেবেছিলাম ওকে আর কাছছাড়া করব না, কিন্তু এখন তো আর উপায় নেই। ওকে সুস্থ করার জন্য এটা করতেই হবে। তুই তুই চিন্তা করিস না আর্য, ভাব না, যা করছিস দিয়ার ভালোর জন্যই করছিস। দিয়া শোনো, শুধুমাত্র 2 দিন তো, দুটো দিন থাকো, দেখবি কিচ্ছু হবে না, কোনো অসুবিধা হবে না। আমরা আসবো তো তোমাকে দেখতে। দেখো এখন আর তুমি না করো না। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। দেখুন, অ্যাসাইলামে না দিলে আমি কিন্তু ওনার ট্রিটমেন্ট করতে পারবো না। প্লিজ অন্তত দুটো দিন ওনাকে দিন। এ লক্ষ্মী শোনা, একটু কথাটা শোনো। দেখো মাত্র তো 2 দিন তো দেখতে দেখতে কেটে যাবে। আর আমরা সবাই তো আসবো, তোমার সাথে দেখা করে যাবো এসে। একটু কথা শোনো দাদা ভাই, তুমি বোঝাও না, তোমার কথাও শুনবে, একটু বোঝাও। দুটো দিন তো 2 দিন পরে আমাকে নিয়ে যাবে তো তোমরা? হ্যাঁ, একদম 2 দিন। 2 দিন, একদম 2 দিন। থাকো শোনা, একটু থাকো। 2 দিন কোনো রকম এখানে থেকে যেতে পারি, শুধু যা যা ওষুধ দেবে কিছুতেই খাবো না। আর রাতের দিকে সবার নজর এড়িয়ে বেরিয়ে গিয়ে ত্রিনার সম্পর্কে আমায় খোঁজ খবর নিতে হবে। কি হলো দিয়া, থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, থাকবেন। হ্যাঁ, আমি এক্ষুনি খবর দিচ্ছি নার্সকে। ম্যাডাম, এই ছবিটা রানীকে একেবারে ঝাক্কাস লাগছে না, বলুন ম্যাডাম? হ্যাঁ, যা পোজ দিয়েছে না। এই ছবিটা, এই ছবিগুলো দিয়েই আমি খেলাটা আবার নিজের দিকে ঘুরিয়ে নেব। হ্যাঁ, এত সুন্দর করে ভিডিওটা তুললাম, সেটা যে এভাবে জলে চলে যাবে। চুপ করুন। না, সানাল রিপেন্ড করতে জানে না, আমি রিপেন্ড করি না। প্ল্যান এ ফেল করলে প্ল্যান বি আছে, প্ল্যান বি ফেল করলে প্ল্যান সি। আপনার কাজে লাগতে পারলে তো আমি নিজেকে খুব কৃতার্থ বলে করতাম ম্যাডাম। ন্যাকামো করবেন না, সহজ কথাটা সোজাসুজি বলুন। ওসব বলতে হবে না, আমি জানি। ঠিক আছে। আজ তাহলে আসি ম্যাডাম। না, আমার আরেকটা কাজ আছে। বলুন না ম্যাডাম, বলুন কি কাজ? ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, কাজ সব হয়ে যাবে। আজকে তাহলে আসি ম্যাডাম, কেমন? হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, এই ছবিগুলো দিয়ে আমি ঠিক প্রমাণ করে দিতে পারবো যে মেয়েটা দিয়া নয়, মেয়েটা রানী। তার আগে মেন্টাল অ্যাসাইলামের টর্চার, শক, এগুলোর শিরদাঁড়াটা ভেঙে দিক। ওকে আমি বুঝিয়ে দেবই, ওর অকাজটা কি আমি ওকে বুঝিয়ে দেবই। মন খারাপ করিস না বর্দা ভাই, তোকে তো শক্ত থাকতে হবে বল। দিয়ার সামনে ভেঙে পড়লে চলবে? হ্যাঁ, একটু শক্ত হ প্লিজ। ফাইন। দাদা ভাই, দিয়ে আসছে মা। এই দেখো আমার নতুন জামা, দেখো কি সুন্দর নতুন জামা, ভালো লাগছে আমাকে। হ্যাঁ, কি সুন্দর সাজিয়ে দিয়েছে। খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। শোনো, তুমি না লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, কেমন? একটু দুষ্টুমি করবে না, হ্যাঁ? শুনুন না, আপনারা না ওকে সময় মতন খাওয়া দাওয়া দেবেন, খাওয়া দাওয়া দেবে। ওষুধ দেবেন। হ্যাঁ, আর যদি না খায় না, ভালোবেসে খাওয়াবেন, বকাঝকা করবেন। একদম বকাঝকা করবে না। ঠিক আছে, শুনুন, আমাদেরকে সব বলতে হবে না। আর তাছাড়া আমরা তো রোজ পেশেন্ট হ্যান্ডেল করি না কি? হ্যাঁ, তা ঠিক। এই মেয়ে শোনো, দেখা হয়ে গেছে বাড়ির সবার সাথে, চলো এবার। আরে যাচ্ছে। তুমি না ভালো মেয়ে। এই দাঁড়া, আমার বরের সাথে কথা বলে আসি। বরের সাথে সরো, বরের সাথে। ও বর, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? আমার সঙ্গে কথা বলো। বলছি তো, আমি আছি তো এখানে, আমি কথা বলছি তোমার সঙ্গে দিয়া। ও
পরপর? তুমি মন খারাপ করে আছো কেন? হ্যাঁ? না তো দিয়া, না না, তুমি মন খারাপ করে আছো। তুমি মন খারাপ করে থাকলে কিন্তু আমি যাবো না এখান থেকে। আমি যাবো না, কিন্তু আমি এখানেই থাকবো। আমি যাবো আমি না মন খারাপ কিন্তু। করে নিই দিয়া, আমি মন খারাপ করে নিই। ওকে, আমি মন খারাপ করে নিই। দেখো আমি হাসছি, দেখো। আচ্ছা আপনারা কি শুরু করেছেন বলুন তো? আমাদের তো দেরি হয়ে যাচ্ছে। দিয়া কি হয়েছে? দেখো না, মন খারাপ করে কোথায় আছে। মন খারাপ কোথায়? আরে মন খারাপ, আরে শোনো দিয়া শোনো, কিচ্ছু হয়নি তোমার, তো একটু অসুখ করেছে, ওই জন্য তুমি হাসপাতালে এসেছো, সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে, তাই না বর্তা ভাই? তো হাসছে না। এই তো হাস হাস এই তো আমি হাসছি, হাসছি তো আমি। এসো এসো, চলো দিয়া, দেরি হয়ে যাচ্ছে, ওরা অপেক্ষা করছে তোমার জন্য। যান, নিয়ে যান। এসো চলো। ও বলবো তুমি আসবে তো এই দুদিনে? হ্যাঁ বলো। আমি রোজ আসবো দিয়া। চল চল তুমি না ভালো মেয়ে, চল। তো টাটা, বাই বাই, আবার জন্য দেখা পাইবো। টাটা টাটা টাটা। আচ্ছা, দিয়াকে এভাবে অ্যাসাইলামে যেতে হবে এটা কোনোদিন ভাবিনি মা, কোনোদিন ভাবিনি। সকাল থেকে নজর রাখছি, একবারও চোখের আড়াল করিনি। অ্যাসাইলামে নিয়ে গেছে, এটা অ্যাসাইলামের ঠিকানা। এসো 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 বলছি। এই ছাড়াটা। এই শোনো, এটা তোমার ঘর, এখানে চুপটি করে বসে থাকো। হ্যাঁ, এইটা আমার ঘর। একদম। দেখ, এটা আমার ঘর হতেই পারে না। আমার ঘর তো তোমরা দেখোনি, খুব সুন্দর আমার ঘর। হ্যাঁ, এই বড় বড় খাট আছে, তারপর এই বড় বড় আলমারি আছে। হ্যাঁ, তারপরে ওখানে না এত বড় একটা আয়না আছে। আমি তো সামনে দাঁড়িয়ে এরকম ভাবে সাজি, এরকম ভাবে সাজি। আর চুপ করো এবার। এটাই তোমার ঘর, আর এখানেই তোমাকে থাকতে হবে। যাও ওখানে গিয়ে বসো, আমি তোমার খাবার এনে দিচ্ছি। এই এই এই, শোনো শোনো শোনো। এই, আমি এখানে একদম থাকবো না। আর তুমি খাবার এনে দিলে কি হবে? আমি খাবো না একদম। আমার বর যতক্ষণ না আসবে ততক্ষণ আমাকে না খাইয়ে দেবে। আমি একদম খাবো না। হ্যাঁ, আমার বর। জানলা দেখো তো। ওই তো জানলা। এই সরো সরো সরো। এই যে জানলা, এই জানলা দিয়ে না আমার বর আসে, আমাকে খাইয়ে দিয়ে যায়। জানলা ভেঙে আসে আমার বর। বুঝেছি। আরে না, এবার আসো। না না, জানলাটা খোলো না। আমি ব্যাগ দিয়ে মেরে তোমাকে মাথা ভেঙে দেবো, কিন্তু বলে রেখে দিচ্ছি। আমার বরকে দেখো তাড়াতাড়ি। এদের জ্বালা এবার আমরাই না পাগল হয়ে যাই। এই চুপ করে গিয়ে ওখানে বসো, একটা কোনো কথা বলবে না। লাল এই যাও ওখানে যাও, গুলি করে মেরে ফেলবো। তেজকে মরে গেছে মরে গেছে মরে গেছে, মেরে ফেলেছি মেরে ফেলেছি। এই তোকে আমি মেরে দিয়েছি, তুই আবার এসেছিস? তেজকে ভয় পেয়েছে ভয় পেয়েছে। হ্যালো, তুমি আসছো তো? হ্যাঁ, আমি বেনারসি পরে দাঁড়িয়ে আছি সাধনার তলায়। হ্যাঁ, বিয়ে করবো তো। হ্যাঁ, গয়না পরেছি, লাল টিপ পরেছি, লাল টুকটুকে বেনারসি পরেছি। আমি নিজে পছন্দ করে নিয়ে এসেছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। বাবা টাকা দেবে তো তোমার? টাকা টাকা। তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আমি তোমার জন্য আছি। বিয়ে করবো, বিয়ে। এই তুই এটা পরেছিস কেন? এই এর ইউনিফর্ম কোথায়? কি করব, সকাল থেকে নাকি ইউনিফর্ম পরাতেই পারছি না। দাঁড়াও তো তুমি। বেশ করেছি আমি শাড়ি পরছি, আজকে আমার বিয়ে। আমার বর আসবে আর বলে আমি ইউনিফর্ম পরবো। ওহ, বর আসবে? এই 2 বছরে এসেছে তোর বর? আমার বর আসবে না তো তোর বর আসবে? তুই বিয়ে করবি? চুপ কর, তুই পরবি না, তোর ঘর পরবে। আমরা ইউনিফর্ম আনতে যাচ্ছি, যদি না পরিস ডান্ডা দিয়ে এমন মারবো। মারবে? ওই চাকু না, চল মারবে বলছে।
কষ্ট ওদের, 2 বছর ধরে এখানে রয়েছে, তাও কোনো উন্নতি হয়নি। কিন্তু এদের অবস্থা আর আমি যখন পাগলামোর অভিনয় করি তখন আমার অবস্থার মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। আমি তো এইরকম পাগলামো করি না, তাহলে ডক্টর অ্যাসাইলামে পাঠালেন কেন? 1 2 3 4 নড়বি, একদম নড়বি না। দেখছিস এটা, দেখছিস দেখেছিস? শেষ করে দেবো এটা দিয়ে, এটা দিয়ে শেষ করে দেবো। মারবো মারবো, এটা দিয়ে মারবো। ধরবি ধরবি আমাকে ধরবি। এই দেখ, 1 2 এই 3, এই দেখ, এই দেখ আমি চাপ দিচ্ছি। শেষ শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমাকে দিন, আমাকে দিন, এটা দিন। শেষ হয়নি, কিছু শেষ হয়নি, কিছু শেষ হয়নি, সব সব আগের মতো আছে, সব আগের মতো আছে। আপনি আসুন আসুন, এখানে বসুন বসুন বসুন। কিছু শেষ হয়নি বলছি তো। না না না, কিছু শেষ হয়নি, কিছু শেষ হয়নি। বসুন বসুন বসুন। এই দেখুন, এই দেখুন, এই তো কি সুন্দর সুন্দর কাগজ আছে, এখানে আপনি ড্রয়িং করবেন। ধরুন 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 ধরুন, পেন্সিলটা ধরো 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 ধরো। ওরকম না, সুন্দর করে যে পেন্সিল ধরে। এবার ফুল আঁকবে, হ্যাঁ সুন্দর সুন্দর করে ফুল আঁকবে। ফুল, পাপড়ি আঁকো, পাপড়ি আঁকো। এরকম ফুল আঁকো, হ্যাঁ আঁকো আঁকো আঁকো, সুন্দর করে আঁকবে, হ্যাঁ আঁকো আঁকো। তুমি এখনো বরকে ফোন করে যাচ্ছ? বন্ধু, হ্যাঁ এই বাবা তুমি তো খাবারটা খাওনি। খাবো না, খাবো না, এরকম বলতে নেই। বর খাবার পাঠিয়েছে, দেখো দেখো বর খাবার পাঠিয়েছে। হ্যাঁ বর তো খেতে হবে, বর পাঠিয়েছে না। আমি তো একা খেতে পারি। এই তো আমি খাইয়ে দিচ্ছি, খাইয়ে দিচ্ছি। খাইয়ে দিবে? তুমি সত্যি বলছো তো? বর পাঠিয়েছে, খেলে বর চলে আসবে। আকড় এই তো, এবার আকড় আকড় আকড়। এক্ষুনি দেখবে বর আসবে, বর এসে বিয়ে করবে। এবার একা একা খাও, খাও খাও খাও, সুন্দর করে খাও, গায়ে ফেলবে না কিন্তু। খাও। এই তুমি তুমি এদিকে এসো, এদিকে এসো। না 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 না, মারতে নেই, মারতে নেই। সবাই বন্ধু তো এখানে, সবাই বন্ধু, আমিও বন্ধু, সবাই বন্ধু, কাউকে মারবে না। হাত নিচে রাখো। এই চুলটাকে কি অবস্থা করে রেখেছে, কাউকে মারবে না, হ্যাঁ আরে ভালোভাবে থাকবে, সবাই বন্ধু। তুমি আমার বন্ধু? হ্যাঁ বন্ধু তো, বন্ধু তো। এখানে চুপটি করে বসো, একদম কাউকে ডিস্টার্ব করে মারবে না, কিচ্ছু না যায়নি, সব আছে। না 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 না, যায়নি যায়নি, তোমার কাছে আছে, তোমার কাছে আছে, তোমার কাছে আছে, আছে 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 আছে। তুমি এঁকেছো? বাহ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ট্রিনা তো জানে যে আমি রানী, আর নাচের ভিডিওটা ডিলিট করার পিছনে যে মায়াঙ্কেরই হাত আছে সেটাও তো ট্রিনা আন্দাজ করেছে। আমাকে ওই বাড়ির থেকে সরিয়ে দেওয়ার জন্য আমাকে অ্যাসাইলামে পাঠানোর প্ল্যানটা ট্রিনারই নয় তো? আপনি তো ভারী অদ্ভুত লোক, আমার সঙ্গে তর্ক করছেন। I mean, how dare you? যখন আপনাকে বলেছি দিয়াকে সব দিতে, তার মানে আপনি দিয়াকে সব দেবেন। এত হেজিটেশনে কি আছে? যা বলছি তাই করুন, যান। দেখুন ম্যাডাম, শক থেরাপি এখন বন্ধ হয়ে গেছে। এই থেরাপিতে আমরা এখন ট্রিটমেন্ট করি না ম্যাডাম। আপনি না ডাক্তারি ছেড়ে এবার লেকচারার হয়ে যান। যখন চেম্বারে ছিলাম তখন এথিক্স নিয়ে লেকচার দিলেন, এখন আবার ট্রিটমেন্ট প্রসিডিউর নিয়ে লেকচার দিলেন। এই আপনার কি মনে হয় বলুন তো, আমি দিয়াকে কেন মেন্টাল অ্যাসাইলামে রাখার জন্য এত উঠে পড়ে লেগেছি? কেন? পিকনিক করার জন্য, যাতে রিল্যাক্স করতে পারি, মজা করতে পারি, নয়তো আমি যা চাই আপনি তাই করবেন। বোঝা গেল? কিন্তু ম্যাডাম, শক দিতে গেলে বাড়ির লোকদের বন্ডে সাইন করতেই হবে ম্যাডাম। আপনি কেন বোঝার চেষ্টা করছেন না? আপনাকে তো আমি অনেকগুলো টাকা দিয়েছি, সেগুলোতে তো সব হয়ে যাওয়া উচিত ছিল। শুনুন, এই যে আমি আপনাকে টাকা দিয়েছি এর ভিডিওটাও না আমার কাছে করা আছে। তাই যদি নিজের ক্যারিয়ারটা বাঁচাতে চান আর
আর নিজের ফ্যামিলিকে বাঁচাতে চান তাহলে আমি যা বলবো আপনি তাই করবেন। বলছি দিয়াকে শক দিতে, তার মানে দিয়াকে শক দেবে। ওকে ওকে ম্যাডাম। অদ্ভুত পাগল লোক। জানতাম আমাকে ফোন করে কিছু হবে না, তাও ফোন করো। আমার না শুধু একটা কথা ভেবেই ভীষণ খারাপ লাগে, এরকম ফেমাস স্টেজ ডান্সার রানী কোনোদিন আর কোনো নাচ করতে পারবে না, চিরকাল শুধু পাগলের নাচ করে যেতে হবে। বলেছিলাম তো আমি, প্রতিশোধেরও প্রতিশোধ হয়। এই তো তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ গো? চলো আমার পরের কাছে এটা তোমার পরের বাড়ি নয়। এই যে স্যার কোথায় নিয়ে যাচ্ছ? তাড়াতাড়ি বসো না। এটা তো ইলেকট্রিক শক দেওয়ার মেশিন। তার মানে আমার আইডিয়াটাই ঠিক। ত্রিনা আমাকে এখানে আটকে রেখে আমাকে ইলেকট্রিক শক দিতে চাইছে। না না, এখানে আর এক মুহূর্ত নয়, এক মুহূর্ত থাকা চলবে না। আমি থাকবো না এখানে। আমি পরের কাছে যাব। আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। আমি বসবো না। আমি বসবো না। ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। আরে বাবা, আমি পরের কাছে যাব। ছাড়ো না আমাকে। আমি বসবো না। আমি বসবো না এখানে। বসো বসো বলছি। তোমরা এরকম করছো কেন? কি করবে তোমরা এখানে বসাচ্ছ কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট। কি করবে তোমরা? একদম চুপ, একদম চুপ। এই তোমরা বাধ্য কেন? কি করবে আমাকে? কি করবে বলো? শখ দেওয়া হবে, শখ, যাতে তোমার পুরনো কথা সব মনে পড়ে যায়, বুঝেছো? না না না, আমাকে কেন সব দেবে? না না না, আমি একদম চুপ। স্যার রেডি। বজরংবলী, বজরংবলী বাঁচাও আমাকে, বাঁচাও বজরংবলী বাঁচাও।